আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব তা হলো টাইফয়েড টিকা রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশন পরবর্তী যে সেটআপগুলো আপনাকে করতে হবে সেই সম্পর্কিত। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। আমরা কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমরা একটু ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আমরা সার্চ বারে লিখব BAXEPI। এই যে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা যে ওয়েবসাইটে যাব সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটি এখানে সাজেস্ট করা হচ্ছে। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটে ক্লিক করবেন। বন্ধুরা, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা টাইফয়েড টিকা রেজিস্ট্রেশন করার জন্য আমাদের ওয়েবসাইটে চলে আসলাম। এখান থেকে এই যে নিবন্ধনকরণ অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে একটি ড্রপডাউন বাটন আছে। এই যে ড্রপডাউন বাটনটিতে ক্লিক করবেন, করলে এখানে টাইফয়েড টিকা অপশনটি দেখতে পাবেন। এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখেন নতুন আরেকটি ইন্টারফেসে চলে আসলাম আমরা। এই ইন্টারফেস থেকে আমরা আমাদের যার জন্য রেজিস্ট্রেশনটি করতে চাচ্ছি, আমরা যার টাইফয়েড টিকা রেজিস্ট্রেশনটি করতে চাইছি তার জন্ম তারিখটি দিব, জন্ম নিবন্ধন নাম্বারটি দিব। তো আমি আমার জন্ম তারিখ, জন্ম নিবন্ধন নাম্বার এগুলো আগেই লিখে রেখেছি, আপনিও চাইলে লিখে রাখতে পারেন। তো আমার জন্ম তারিখটি হচ্ছে, জন্ম তারিখটি আমি বসিয়ে দিচ্ছি। এখন আমি জন্ম নিবন্ধন নাম্বারটি ইনপুট করব। আমি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। আপনাকে লিঙ্গ দেখিয়ে দিতে হবে, নারী পুরুষটা, নারী নাকি পুরুষ সেটা আপনি দিয়ে দিতে হবে। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপচা কোড আছে। এই ক্যাপচা কোডটি সঠিকভাবে আপনাকে ইনপুট করতে হবে। বন্ধুরা লক্ষ্য করে দেখুন, এখানে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডের সবগুলো অক্ষরই ক্যাপিটাল। আপনাকে অবশ্যই ক্যাপিটাল অক্ষর এখানে দিতে হবে। যদি স্মল লেটার দেন সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না। অবশ্যই ক্যাপিটালের ক্ষেত্রে আপনাকে ক্যাপিটাল লেটার দিতে হবে। এখন আমরা যাচাই করুন অপশনে ক্লিক করব। দেখুন বন্ধুরা, আমাদেরকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে আসা হলো। এখানে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার মোবাইল নাম্বারটি ইনপুট করতে হবে। আমি আমার মোবাইল নাম্বারটি ইতিমধ্যে লিখে রেখেছিলাম, এটি এখানে কপি করে পেস্ট করে দিলাম। আপনি চাইলে আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে দিতে পারেন। আমি আমার একটি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি। পাসপোর্ট আপনি চাইলে দিতে পারেন, আমি স্কিপ করছি। তারপরে আপনার বর্তমান ঠিকানা, যে ঠিকানায় বসবাস করছেন সেই ঠিকানাটি আপনাকে এখানে ইনপুট করতে হবে, আপনার সেই ঠিকানাটি। তো আমি আমার বিভাগটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর জেলা, তারপর উপজেলা, পৌরসভা। পৌরসভা হলে এখানে পৌরসভাটি সিলেক্ট করবেন, পৌরসভার বাহিরে হলে নো পৌরসভা সিলেক্ট করবেন অবশ্যই। তারপরে ইউনিয়ন পরিষদ দেখিয়ে দিতে হবে, আপনি যে ইউনিয়নে আছেন সেই ইউনিয়নটি দেখিয়ে দিবেন। তারপরে আপনার ওয়ার্ড নাম্বারটি দিয়ে দিবেন। আমি আমার ওয়ার্ড নাম্বারটি দিয়ে দিলাম। এখন হচ্ছে আপনার গ্রামের নামটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। আমি আমার গ্রামের নামটি ইতিমধ্যে লিখে রেখেছিলাম, কপি করে পেস্ট করে দিলাম। হোল্ডিং নাম্বার, আমি আমার হোল্ডিং নাম্বার দিতে চাচ্ছি না, সেক্ষেত্রে দুটি হাইফেন চিহ্ন দিয়ে দিলাম। এখন সাবমিট অপশনে ক্লিক করে আমরা আমাদের রেজিস্ট্রেশনটি সাবমিট করতে চাই, জাস্ট ক্লিক করুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি ওটিপি আমাকে দেওয়া হচ্ছে,
সেই ওটিপিটি এখানে দিতে হবে, 4 সংখ্যার একটি ওটিপি। কিছুক্ষণের মধ্যে আমি ওটিপিটি পেয়ে যাব। বন্ধুরা, আমি ইতিমধ্যে ওটিপিটি পেয়ে গেছি। আমি ওটিপিটি দিয়ে দিচ্ছি 4195 আমি ওটিপিটি সাবমিট করে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, নিবন্ধন সম্পন্ন হয়েছে। নিবন্ধন সম্পন্ন হওয়ার পরে কিছু কাজ, বন্ধুরা আগে ইন্টারফেসটি ভালোভাবে দেখে নেবেন। এখানে আপনার যার জন্য রেজিস্ট্রেশনটি করতে চাচ্ছেন তার নামটি ঠিক মতো আছে কিনা, পিতার নাম মাতার নাম সঠিক আছে কিনা। অবশ্য এটা জন্ম নিবন্ধন। বন্ধুরা, আপনারা এই ইন্টারফেসে দেখতে পাচ্ছেন যার টিকা রেজিস্ট্রেশনটি করতেছি তার নাম, পিতার নাম, মাতার নাম দেওয়া আছে। এগুলো কিন্তু আমরা হাত দিয়ে ইনপুট করে দিইনি, এগুলো জন্ম নিবন্ধন সার্ভার থেকে আন্তঃসার্ভার ভেরিফিকেশন হয়ে আসছে। অনেকের ক্ষেত্রে এখানে ভুল ত্রুটি থাকতে পারে, সেই ভুলটি কিন্তু আপনার জন্ম নিবন্ধনে থাকলে হবে। জন্ম নিবন্ধন তথ্য যদি সঠিক থাকে আপনাকে এখানেও সঠিক তথ্য দেখাবে। তো বন্ধুরা, আমরা আমাদের পরবর্তী কাজ করি। পরবর্তী কাজটি করার জন্য আপনাকে অবশ্যই এই টাইফয়েড অপশনে কেন্দ্র যোগ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কেন্দ্র যোগ করুন অপশন দেওয়া আছে। এই কেন্দ্র যোগ করুন অপশনে ক্লিক করব। আমরা যেই কেন্দ্রে টিকা দিতে ইচ্ছুক সেই কেন্দ্রে সিলেক্ট করে দেব। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন আছে। একটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী, আর দ্বিতীয় অপশনটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সকল শিশু। তো আমি 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সকল শিশু যে অপশনটি সেটি বাছাই করে নিচ্ছি, কারণ আমি আমার যে বাচ্চাটির টিকা রেজিস্ট্রেশনটি করতে যাচ্ছি তার বয়স 15 বছরের কম, তাই আমি এটিকেই সিলেক্ট করছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ইন্টারফেস চলে আসছে। এই ইন্টারফেসে আপনার কাজ হচ্ছে আপনি যে কেন্দ্রে ভ্যাকসিন নিতে ইচ্ছুক সেটাকে সিলেক্ট করা। যে কেন্দ্রে আপনি টিকা নিতে ইচ্ছুক সেই কেন্দ্রটি সিলেক্ট করা। তো আমি আমার বিভাগটি দিয়ে দিচ্ছি, বিভাগ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমার জেলা, উপজেলা, পৌরসভা হলে পৌরসভা দিবেন, পৌরসভা না হলে পৌরসভা। তারপরে আপনার ইউনিয়ন পরিষদটি দেখিয়ে দিবেন। আমি আমার ইউনিয়ন পরিষদটি দেখিয়ে দিলাম। আপনি আপনার ওয়ার্ড নাম্বারটিও দেখিয়ে দিবেন। দেওয়ার পরে ভ্যাকসিন কেন্দ্র। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ভ্যাকসিন কেন্দ্র নামে একটি অপশন আছে। এই কেন্দ্রের এখানে আপনাকে আসতে হবে। আসার পরে এখানে একটি ড্রপ ডাউন বাটন দেখতে পাচ্ছেন ছোট্ট। এই ড্রপ ডাউন বাটনটিতে ক্লিক করলে কিছু অপশন চলে আসবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাকে দুটি অপশন দেওয়া হয়েছে। অনেকের ক্ষেত্রে এগুলো একটি হতে পারে, দুটি হতে পারে, অথবা তার চেয়ে অধিক হতে পারে। যাই হোক, আপনি আপনার যেই কেন্দ্রে টিকা দিলে সুবিধাজনক হয় আপনার জন্য সেটাকেই সিলেক্ট করবেন। আমি আমার সুবিধা মতো একটিকে সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে সাবমিট অপশন দেওয়া আছে, এই সাবমিট অপশনে ক্লিক করতে হবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার কাজটি সম্পন্ন হয়ে গেছে। এখানে দুটি অপশন চলে আসছে, একটা হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড আর একটা হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন সনদ ডাউনলোড। বন্ধুরা, এখানে সনদ ডাউনলোড অপশনে আসার পরে দেখুন আমার এখানে একটি রেড বাটন চলে আসছে, অর্থাৎ টিকা যতদিন দেওয়া না হবে ততদিন পর্যন্ত আপনি সনদ ডাউনলোড করতে পারবেন না। এখানে আসলে পরে দেখেন বাটনটি অ্যাক্টিভ, এখানে আসলে বাটনটি ইনভ্যালিড দেখাচ্ছে আর এখানে এটা ভ্যালিডেট দেখাচ্ছে। যাই হোক, আমরা আমাদের টিকা কার্ডটি ডাউনলোড করে নেব। আর এখানে আমরা যেই টিকা কেন্দ্রটি সিলেক্ট করেছি সেটা এখানে শো করতেছে। তো
তো বন্ধুরা, আমরা ভ্যাকসিন কার্ড ডাউনলোড করে সংরক্ষণ করে রাখবো, প্রিন্ট করে রাখবো। যখন টিকা দেওয়ার সময় হবে আপনার মোবাইলে মেসেজ আসবে, সেই মেসেজ অনুযায়ী আপনি পরবর্তী কাজগুলো সম্পাদন করবেন, টিকা কেন্দ্রে চলে যাবেন। এখন কাজ হচ্ছে আমাদের টাইফয়েড টিকা কার্ডটি ডাউনলোড করে সংরক্ষণ করে রাখা এবং প্রিন্ট করে নিজের কাছে রেখে দেওয়া। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার টিকা কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। এই যে এখানে হচ্ছে টিকা কার্ড। এই টিকা কার্ডটি সংরক্ষণ করে প্রিন্ট করে নিজের কাছে রেখে দিবেন, পরবর্তী সময়ে লাগবে। এবং আপনার টিকা দেওয়ার তারিখ, সময় আপনাকে মোবাইলে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন, শেয়ার করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।